গত রাতে সম্ভবত রাতের পুণ্যের সময় মুরুগ পূজাই ট্রাক ভর্তি সিলেট কমলগঞ্জের যে বিআরটিসি যে বাস যেটা চলাচল করে তার পিছনে আঘাত করলে কয়েক শতাধিক মুরুগ মারা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমুনায় শ্রীমঙ্গল রোডে ঘটনাটি ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়েছে আমরা সেই গাড়িটি সামনে নিয়ে যাচ্ছি। কয়েক শতাধিক মুরুগ ছিল গাড়িতে। এই যে মুরুগগুলা দেখতেই পাচ্ছেন কত শত মুরুগ মারা যায়। চালক আছে না? এই আপনি কি চালক গাড়ি? একটু আসেন তো দিকে। কিভাবে ঘটনাটা ঘটছে একটু আমরা বলেন তো। কটার সময় ঘটনা ঘটছে? এই 6টার দিকে। ভোর 6টায়? জি। কিভাবে লাগলো এটা? লাগছে আপনার ওই যে চোখে ঘুমাইছে পড়ছিল আর কি, পরে ঘুম চোখে। তখন আপনার যখন রাস্তা সাইডে গেছে তখন আমার চোখ খুলছে, পরে বাঁচাতে পারিনি আর কি, চেষ্টা করছি, তারপরে হালকা খাঁচাটা লাগিয়ে গেছে। খাঁচা লাগার পরে আপনার গাড়িতে মুরুগ কতটুকু ছিল? মুরুগ এখন আমি সঠিক কইতে পারবো না, ওটা আপনার সেলম্যানে কইতে পারবো আর কি। অনুমানিক 1000 না 1500 আপনার 950 মুরগি নিয়ে আসছিলাম আর কি। 300-400 মনে নামছে। 300-400 মুরুগ নামছে, বাকিগুলা মারা গেছে? না না মারা গেছে মনে হয় আপনার 150 মারা গেছে মনে হয়। আর বাকিগুলা এত মুরুগ গেল কই? পাটিরা নিয়ে রাখছে। আমাদের পাটিরা আসছিল গাড়ি নিয়ে রাখছে। মুরগুলা কই থেকে নিয়ে আসছেন? কিশোরগঞ্জ থেকে। এটা কি কমলগঞ্জের জন্য নাকি আপনার? না, আমি আপনার বিয়ানীবাজার জেলা মিলে। এখন আপনি বিয়ানীবাজার যাওয়ার উদ্দেশ্যেই আসছেন? আচ্ছা, আমরা শুনলাম যেটা আপনার নাকি মুরুগ লুটপাট হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটছে নাকি? এক্সিডেন্ট হয়েছে তো আপনার গার্জেনের কিছু নিচ্ছে, ঠিক আছে, এটা তো আমরা ধরে রাখতে পারতাম। বুঝছি। কয়জনে আমরা ধরে রাখবো, কত বোঝেন নাই? এরকম কেমন মুরুগ আপনার লুটপাট হয়েছে? এটা এখন আপনার মুরগিগুলি নিয়ে একুরেট গণা দেওয়ার পরে বোঝা যাবে কতগুলি গেছে। অনুমানিক 100 না 50 হইব। 150 গেছে। 150 মুরগি গেছে না, মরাটা মিলায় প্রায় 150 মুরগি হইব গ্যাসের লুটপাট হয়েছে। আর বাকিগুলা মনে হলেন এখন জীবিত কতটুকু আছে? জীবিত মনে হয় আছে 300। 300-400। ও, তো আপনার কজন ছিলেন গাড়িতে? 4 জন। আপনি যে ঘুম চোখে গাড়ি চালালেন, আপনি তো নিয়ম আছে যখন চোখে ঘুম আসছে আপনি সাইড করে মুখ ধোবেন। না না, আপনার তো বারবার বলা হয় যে আপনারা সচেতন। না, আমার আপনার ঘুম মানে ঘুম বাড়ি দিছে, বাড়ি দেওয়ার সাথে সাথে দুর্ঘটনা ঘটে গেছে। আমরা মনে করেন ঘুম আসলে গাড়ি সাইড করে লাই, না এটা গাড়ি চালাই, ঘুম আসলে আমরা গাড়ি সাইড করি, কিন্তু খালি ঘুমটা বাড়ি দিছে তো 1 সেকেন্ডের কাজ, কথা বুঝেন নাই? তার বেশি সময় লাগে না ভাই। তো আসলে এখানে সেলম্যান যে উনি কোথায়? উনি আচ্ছা, আমরা যে আমরা আসলে যে স্থানীয়রা বলছেন যে আসলে এখানে কোনো লুটপাটের ঘটনা ঘটেনি, যে যেগুলা মারা গেছে তো মারা গেছে, বাকিগুলা মুরুগ উদ্ধার করে, জীবিত মুরুগ উদ্ধার করে আপনার গাড়িতে রয়েছে। উনি মনে হয় আপনার কি সেলসম্যান গাড়ির? একটু আসেন তো গাড়ির সামনে, আসেন তো একটু সামনে আসেন। আমরা এই যে মুরুগগুলা যেগুলো মারা গেছে, বাকিগুলো এখানে মানুষ, এলাকার মানুষজন মুরুগগুলা উদ্ধার করে একটি ঘরে রেখেছেন। বাকিগুলো আমরা ওই যে গাড়িতে লোড করা চলছে। আসলে এই যে মুরুগগুলার মালিক যে কিশোরগঞ্জ থেকে আসছে, সম্ভবত এটা বিয়ানীবাজার যাওয়ার পথে দুর্ঘটনা আসলে। আসেন সেলসম্যান, একটু আসেন তো ভাই আপনি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। যে ড্রাইভারের যে বক্তব্য ছিল লুটপাট, আমরা অনেক মুরগি দেখতে পাচ্ছি, কয়েকটি প্রায় 150 শতাধিক মুরগ মারা গেলেও বাকিগুলা অক্ষর রয়েছে। আচ্ছা, আপনি কি গাড়ির সাথে ছিলেন? হ্যাঁ, গাড়ির ভিতরে ছিলাম। আচ্ছা, গাড়ির ভিতরে। আচ্ছা, একটু সেটা আসুন ভাই।
আচ্ছা, এই মুরগুলা কোথায় থেকে নিয়ে আসছেন আর কোথায় নিয়ে যাবেন এগুলা? কিশোরগঞ্জ থেকে আনছি আপনার আপনার নামটা প্লিজ। মোবারক হোসেন বাবু। এই আচ্ছা, এই মুরগুলার মালিক কি আপনি? পোলট্রি না, আমি সেলসম্যান, আমার মহাজন আছে। মহাজন আছে না? জি। আচ্ছা, এই কীভাবে ঘটলো ঘটনাটা? ড্রাইভার আমি ঘুমায় পড়ছি গাড়ির মধ্যে। গাড়ির মধ্যে? জি। এই ঘটনাটা কটার সময় ঘটলো? ফজর নামাজের পর পর। ফজরের নামাজের পর পর পর, হ্যাঁ। আপনার মুরগ কতটুকু মুরগ ছিল গাড়িতে? মুরগ ছিল আপনার 950টার মধ্যে। 950টার মতো। এখন এই পর্যন্ত আপনার মুরগ অক্ষত কতটা পাইছেন? কত আপনার 400 450, এর মধ্যে আপনার 200 মুরগ আমরা সেলস করে দিচ্ছি। 200? তাইলে আপনি এখানে আসে 450 মতো না? জি জি তাইলে 260 600। জি। তাইলে আপনার 950 ছিল না? তা 300 মুরগ। তাহলে আপনি মারা গেছে কেমন মুরগ? মারা গেছে আপনার প্রায় কাছে দেবো, আপনার মুরগ মারা গেছে। আর লুটপাট কিছু হয়েছে। লুটপাট কেমন হয়েছে? অনেক হয়েছে। আচ্ছা, আপনারা আহত হয়েছেন কজন? শুধু আমি আরো 2জন। উনি কে? দুজন সেলসম্যান আমার সাথে। 2জন না? 2জন না? 2জন আহত হয়েছেন। এখানে আপনার কত টাকার মুরগ ছিল এখানে? এখানে আপনার 5.5 লক্ষ টাকার মতো মুরগ ছিল। 5 লক্ষ টাকার মুরগ আছে আপনার। এই দুর্ঘটনার কারণে আপনার কত টাকা লস হতে পারে আপনার মালিকের? লস তবে আপনার অর্ধেকেরও বেশি। 2 থেকে 2.5 লক্ষ টাকা লস হচ্ছে না? এই মুরগগুলা কোথায় নিয়ে যাচ্ছেন? এখন বিয়ানীবাজার যাবো। বিয়ানীবাজার যাবেন না? আপনার মালিককে জানছে ঘটনা? হ্যাঁ, জানছি। ওনার সাথে যোগাযোগ হয়েছে না? যে হয়েছে যোগাযোগ হয়েছে। এখন তো মানে দেখা গেল যে আপনার বিআরটিসি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আপনার বিআরটিসি যারা যারা কর্তৃপক্ষ আছে ওনার সাথে আপনার কি যোগাযোগ হয়েছে? আপনার গাড়ি হচ্ছে আপনার ভাড়া গাড়ি, বুঝছেন তো? গাড়ির মালিক আপনার সম্ভবত যোগাযোগ করছে না? জি জি। তো আসলে আপনি এই দায়টা দিচ্ছেন এই গাড়ির চালকের, যে গাড়িটা আপনার মুরগ বহন করে নিয়ে আসলে তারই সাধারণত দোষ আপনি মনে করছেন? স্থানীয়রা ছিলেন? স্থানীয়রা? জি জি ভাই, যে দুর্ঘটনা যে সময় সকালে সময় 6টা বাজে, 6টা বাজে তো আমরা এখানে উবাতে ছিলাম। তাহলে যে গাড়িতে যে তারা 3-4 জন মানুষ আসছিল, তো সবেই তোমার যে ভলাগা ছিল, কিন্তু ড্রাইভারের মনে হয় যে নিশা পানি খাইছে। এই কারণে বুঝছেন যে ড্রাইভারে তোমার যে ঘুমাই গেছিল, আর এই কারণে অ্যাক্সিডেন্ট দেওয়া হয়েছে। ড্রাইভারের অবহেলা। সম্মানিত বিয়াস, আপনারা যারা শুনলেন স্থানীয়দের যে মতামত, যেটা বললেন যে আসলে ড্রাইভার হয়তো নেশাগ্রস্ত ছিল, সেই কারণে এই দুর্ঘটনাটা ঘটতে পারে। আপনারা দেখলেন জীবিত মুরগগুলোকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই ভালো থাকবেন, আমরা পরবর্তীতে নিউজের মাধ্যমে আপডেট জানাবো। আচ্ছা ভাই, আপনার একটু আমার